বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। পাকশি আইডিয়াল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের উচ্চতর গণিত ক্লাস দ্বিতীয় পত্র অষ্টম অধ্যায় স্থিতিবিদ্যা দ্বিতীয় পর্ব। প্রথম পর্বের গত সপ্তাহে হয়েছে। আজকের আলোচ্য বিষয় দুইটি বলের লব্ধির দিক নির্ণয়। গতদিন আলোচনা হয়েছে দুইটি বলের লব্ধির মান নির্ণয় এবং মানগুলো যে সূত্রগুলো আমি প্রয়োগ করে দেখাইছি তোমাদের, সেই সূত্রগুলো যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে মানগুলো অবশ্যই তোমরা করতে পারবে। আর আজকের টপিকসটা হয়েছে দুইটি বলের লব্ধির দিক নির্ণয়। মান নির্ণয় এবং দিক নির্ণয় দুইটা টপিকস খুবই গুরুত্বপূর্ণ, কারণ স্থিতিবিদ্যার ব্যাপক অংশ জুড়ে এই দুইটা অংশই রয়েছে এবং বেশ কিছু অঙ্ক তোমাদের বইতে আছে। মান এবং দিক নির্ণয়ের উপরে অনেকগুলো অঙ্কই দেয়া আছে, ঠিক আছে। আচ্ছা, আমরা দুইটা সূত্রের সাহায্যে দুইটি বলের লব্ধির দিক নির্ণয় করতে পারি, ঠিক আছে। দুইটি সূত্রের সাহায্যে এক, যে একই বিন্দুতে ক্রিয়ারত দুইটি বল পি ও কিউ এর মধ্যবর্তী কোণ আলফা এবং লব্ধি বল আর প্রথম বলের সাথে, অর্থাৎ প্রথম বল কি এখানে পি এর সাথে থেটা কোণ উৎপন্ন করলে লব্ধির দিকের একটা সূত্র পাবো আমরা। সেটা হবে থেটা সমান সমান tan ইনভার্স কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা, ঠিক আছে। অপরদিকে আরেকটি সূত্রেও প্রয়োগ করেও আমরা লব্ধির দিক নির্ণয় করতে পারি। যে প্রশ্ন অনুযায়ী আমরা সূত্র দুইটার প্রয়োগ করব ভিন্ন ভিন্নভাবে। প্রশ্ন যেভাবে হবে আমরা সেই অনুযায়ী সূত্রটা প্রয়োগ করব। পি ও কিউ বলদ্বয়ের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে পি এর দিক হবে ট্যান থেটা সমান সমান কিউ বাই পি এবং কিউর দিক হবে ট্যান থেটা সমান সমান পি বাই কিউ, ঠিক আছে। অর্থাৎ পি এর দিক হবে ট্যান থেটা সমান কিউ বাই পি এবং কিউ এর দিক হবে ট্যান থেটা সমান সমান পি বাই কিউ, ঠিক আছে। অর্থাৎ প্রথম সূত্রটা আরেকটু খেয়াল করো। একই বিন্দুতে ক্রিয়ারত থাকতে হবে। একই বিন্দুতে ক্রিয়ারত দুইটি বল, তাই তো। যেমন একটা বিন্দু, এই একই বিন্দুতে ক্রিয়ারত দুইটি বল আছে, একটা পি এবং একটি কি কিউ। একই বিন্দুতে ক্রিয়ারত দুইটি বল পি এবং কিউ, একই বিন্দুতে ক্রিয়ারত। তাহলে এটা আমরা পি দিলাম আর এটা কি কিউ দিলাম। তাহলে একই বিন্দুতে এটাকে আমরা ও ধরতে পারি, সমস্যা নাই। ও ধরলি যে একই বিন্দুতে ক্রিয়ারত দুইটি বল পি ও কিউ এর মধ্যবর্তী কোণ, এটার যে মধ্যবর্তী কোণ আছে সেটা কত? আলফা, পুরাটা কি আলফা। এবং লব্ধি আর, অর্থাৎ এখান থেকে আমাদের যে লব্ধিটা হয় আর, এটা পি, এটা কিউ আর এটা আর। লব্ধি আর প্রথম বলের সাথে, অর্থাৎ লব্ধি আর এই যে এটা লব্ধি আরটা প্রথম বল হয়েছে যে আনুভূমিকের সাথে আছে, প্রথম বলের সাথে অর্থাৎ পি এর সাথে, প্রথম বলটা কি পি এর সাথে থেটা কোণ উৎপন্ন করলে, তাহলে এই লব্ধি আরটা এই পি এর সাথে যদি থেটা কোণ, মানে এই কোণটা যদি থেটা কোণ হয়, থেটা কোণ উৎপন্ন করে শুধুমাত্র এখান থেকে এই যে এই কোণটা আর কি। অর্থাৎ লব্ধি আর প্রথম বলের সাথে থেটা কোণ উৎপন্ন করলে তাহলে থেটা সমান সমান ট্যান ইনভার্স কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো সূত্রটা। সেই অনুযায়ী আমাদের অঙ্কে এই সূত্রটাকে কি করতে হবে? প্রয়োগ করতে হবে। অর্থাৎ একই বিন্দুতে ক্রিয়ারত হতে হবে। একই বিন্দু থেকে ক্রিয়ারত দুইটি বল পি ও কিউ এর মধ্যবর্তী কোণ আলফা, অর্থাৎ পুরোটা হয়েছে আলফা, এবং লব্ধি বলটা কি আর প্রথম বলের সাথে অর্থাৎ পি এর সাথে যদি থেটা কোণ উৎপন্ন করে তাহলে হবে এই সূত্রটা লব্ধির দিক নির্ণয় করতে গেলে। আর পি কিউ বলদের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে সেই ক্ষেত্রে দেখো এখানে পি এবং কিউ দুইটি বল এর মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে অবশ্যই কি হবে? সেটা লম্ব হতে হবে, কারণ এটা পি আর এটা কিউ, এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, অর্থাৎ এক সমকোণ, ঠিক আছে। তাহলে 90 ডিগ্রি হলে পি এর দিক হবে ট্যান থেটা সমান সমান কিউ বাই পি, অর্থাৎ কিউ বল বাই পি বল।
অর্থাৎ এখানে যে বলের মানগুলো দেয়া থাকবে তোমাদের প্রশ্নে, যেমন পি প্রথম বলটা দেয়া আছে যেমন 5, দ্বিতীয় বলটা দেওয়া থাকতে পারে 10, এই ধরনের প্রশ্নগুলা। তাহলে সেই ক্ষেত্রে আমরা লব্ধির দিক নির্ণয় করতে গেলে পি এর দিকটা বের করতে গেলে আমাদের লাগবে tan θ = q/p, আর কিউ এর দিক বের করতে গেলে tan θ = p/q। ঠিক আছে, তাহলে দেখো আমরা কিছু এক্সাম্পল করাই। এই সূত্র অনুসারে আমাদের যে বইয়ে অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো আমরা একটু প্র্যাকটিস করাই, করলে তোমরা প্র্যাকটিস করলে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখন প্রশ্নের ধরন অনুযায়ী আমাদের সূত্র দুইটাকে কি করতে হবে, বসাতে হবে। কিছু কিছু সূত্রে যদি তোমার লব্ধি দুইটি বলের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমরা নিচের সূত্রটা ব্যবহার করব। আর যে প্রশ্নের দিয়ে একই বিন্দুতে ক্রিয়ারত পি এবং পি এর মধ্যবর্তী কোণ আলফা এবং লব্ধি বল প্রথম বলের সাথে যদি থিটা কোণ উৎপন্ন করে, তাহলে আমরা প্রথম সূত্রটা ব্যবহার করব। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা কিছু এক্সাম্পল করি। দেখো এখানে একটা কোশ্চেন এক্সাম্পল, যে কোনো বিন্দুতে একই সময়ে পি ও 2p এককের বল দ্বয় 30 ডিগ্রি কোণে ক্রিয়া করলে কোনো বইয়ের অঙ্কটা কোনো বিন্দুতে একই সময়ে পি ও 2p, এখানে দেখো পি ও 2p আছে, অর্থাৎ এখানে দুইটি বল, একটি বল পি এবং আরেকটি বল হচ্ছে 2p, এককের বল দ্বয় 30 ডিগ্রি কোণে ক্রিয়া করবে। ঠিক আছে, লব্ধির দিক নির্ণয় করো। লব্ধির দিক তাহলে এখানে আমাদের দুইটি বল, একটি পি এবং আরেকটি বল কি আছে 2p, এককের বল দ্বয় 30 ডিগ্রি কোণ, অর্থাৎ থিটা কোণটা এখানে 30 ডিগ্রি। ঠিক আছে, কোণে ক্রিয়া করলে লব্ধির দিক নির্ণয় করতে হবে। থিটা কোণ আলফা কোণ, এখানে আলফা কোণটা 30 ডিগ্রি আছে। ঠিক আছে, আচ্ছা যাই হোক। আর তাহলে এই অঙ্কটা আমাদের করতে গেলে তাহলে আমাদের প্রথম সূত্রটা লাগবে। তাহলে আমাদের সূত্র অনুসারে তাহলে আমরা বল দ্বয় কী কী আছে, পি এবং 2p। তাহলে সূত্রে আমরা এটাকে যখন সমাধান করব, সলিউশন, তাহলে এখানে দেখো, তাহলে আমাদের সূত্র অনুসারে থিটা সমান কি ছিল, থিটা সমান ছিল tan ইনভার্স কিউ। আচ্ছা আমি পুরো সূত্রটাকে বসাই, তাহলে করতে তোমাদের সুবিধা হবে। কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা। এখন এই অনুযায়ী যদি আমরা বসাই, তাহলে দেখো tan ইনভার্স কিউ, এখানে কিউর মানটা কি আছে, এটা পি ও কিউ। ঠিক আছে, অর্থাৎ কিউ এখানে দ্বিতীয় বলটা কিউ, অর্থাৎ এটা আছে 2p দ্বিতীয় বল, অর্থাৎ এটা আছে কি 2p, আর প্রথম বল আছে পি, অর্থাৎ কিউ সাইন আলফা 2p সাইন আলফার মান কত ডিগ্রি, 30 ডিগ্রি। একইভাবে এখানে পি এর মান কত, এই বলটা ছিল পি, মানে পি বলটা পি ছিল, প্রথম বল পি, আর কিউর মান কত, মানে 2p, হ্যাঁ, অর্থাৎ দ্বিতীয় বলটা ছিল 2p। এবার কস আলফা হচ্ছে 30 ডিগ্রি। এখন যদি আমরা এই সূত্র প্রয়োগ করি, এখানে মানগুলো বসিয়ে দিই, তাহলে কাঙ্ক্ষিত উত্তরটা আমরা পেয়ে যাব। তাহলে tan ইনভার্স এখানে 2p সাইন 30 ডিগ্রি মান তোমরা সবাই জানো 1/2, আর পি প্লাস এখানে 2p, আর cos 30 ডিগ্রি মান তোমরা জানো √3/2। তাহলে দেখো এখানে 2 আমরা এখানে 2 কেটে দিই, 1 হয়ে যায়, এখানেও আমরা 2 কেটে দিতে পারি। তাহলে এখানে tan ইনভার্স পি, শুধু পি থাকে,
আর নিচে থাকে পি প্লাস এখানে পি রুট 3। তাহলে এই ক্ষেত্রে আমরা এখানে পাচ্ছি ট্যান ইনভার্স পরে পি, নিচে যদি আমরা পি কমন নিই তাহলে 1 প্লাস রুট 3। সেক্ষেত্রে আমরা পি ওই পক্ষ থেকে কি করতে পারি, কেটে দিতে পারি লব ও হরকে। তাহলে এই ক্ষেত্রে আমরা পাচ্ছি কি ট্যান ইনভার্স উপরে কিছু নেই মানে 1, অর্থাৎ ট্যান ইনভার্স এখানে 1/1 প্লাস রুট 3। ঠিক আছে, অর্থাৎ এটাকে আমরা ব্র্যাকেটেও রাখতে পারি। তাহলে এটা হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। অথবা আমরা ক্যালকুলেটরের সাহায্যে ট্যান ইনভার্স 1/1 প্লাস রুট 3 মানটা বের করে ওখানে বসাতে পারি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তাহলে একই বিন্দুতে কোনো বিন্দুতে একই সময়ে পি ও 2Q এককের বল দ্বয় 30 ডিগ্রি কোণ ক্রিয়া করলে লব্ধির দিক নির্ণয় করো। লব্ধির দিক নির্ণয় করো। সেই ক্ষেত্রে আমাদের সূত্রটা এখানে তাহলে আলফার মানটা কত আছে 30 ডিগ্রি, অর্থাৎ এই অনুযায়ী আমাদের দুইটি বল আছে, একটি পি, এটা হচ্ছে কি পি বল, আর আরেকটি আছে 2P বল। ঠিক আছে, এই দুইটি বল কত ডিগ্রি কোণে 30 ডিগ্রি কোণে ক্রিয়ারত। ঠিক আছে, ক্রিয়ারত হলে যে ক্রিয়া করলে লব্ধির দিক নির্ণয় করো। তাহলে সেই ক্ষেত্রে আমরা সূত্রটা প্রয়োগ করেছি, প্রয়োগ করে কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে গেছি। একইভাবে আমরা আরও কয়েকটা প্র্যাকটিস করতে পারি, করলে এই সূত্র প্রয়োগ করলে সে কাঙ্ক্ষিত অ্যান্সারটা আমরা পেয়ে যাব। আশা করি বুঝতে পারছো। নেক্সট এক্সাম্পল, কোনো বিন্দুতে ক্রিয়ারত, এক্সাম্পল নং 2, কোনো বিন্দুতে ক্রিয়ারত দুইটি বল আছে, একটি 10N ও আরেকটা আছে 15N। ঠিক আছে, বল দ্বয় 60 ডিগ্রি কোণে ক্রিয়া করলে, ক্রিয়ারত থাকলে বা ক্রিয়া করলে বল দ্বয়, তাহলে এখানে দুইটি বল আছে, একটি 10 এবং একটি কত, একটা 10 আর একটা 15। বল দ্বয় 60 ডিগ্রি কোণে, 60 ডিগ্রি কোণে ক্রিয়ারত থাকলে ঠিক আছে, লব্ধির দিক নির্ণয় করো। বল দ্বয়ের লব্ধির দিক নির্ণয় করো, দিক নির্ণয় করো। তাহলে এই কোশ্চেনটা একটু খেয়াল করো। তাহলে এখানে দুইটি বল দেওয়া আছে, আশা করি এটা আমরা করতেও পারবে। এখন দুইটি বল, একটি আছে কত 10, আরেকটি আছে কত 15। হ্যাঁ, তাহলে একটি 10 এবং একটি 15, দুইটি বল 60 ডিগ্রি কোণে ক্রিয়ারত থাকলে, তাহলে এখানে যে কোণটা আছে সেটা কত ডিগ্রি, 60 ডিগ্রি কোণে ক্রিয়ারত থাকলে লব্ধির দিক নির্ণয় করো। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এটা হচ্ছে কি, এটা হচ্ছে পি, এটা কি কিউ, দুইটি বল। তাহলে এখানে যদি আমরা এটা সলিউশন করি তাহলে অবশ্যই তোমরা এটা কি করতে পারবে। আশা করি ডাইরেক্ট সূত্রে যদি বসাই দিই, আমাদের সূত্রটা ছিল থিটা সমান সমান ট্যান ইনভার্স কিউ, অর্থাৎ এখানে কিউ হয়েছে 15, কিউ সাইন আলফা, আলফার মান এখানে 60 ডিগ্রি বাই, তাহলে হচ্ছে পি এর মান 10 প্লাস কিউ অর্থাৎ 15 কস আলফা, কস আলফার মান কত ডিগ্রি, 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি করতে পারি, মানগুলো বসে কাঙ্ক্ষিত উত্তরটা পেতে পারি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে আমরা সাইন 60 ডিগ্রি এবং কস 60 ডিগ্রি মানটা বসিয়ে ঠিক আগের অঙ্কের মতো এখানে মান বসিয়ে যেটা আসবে সেটাই অ্যান্সার। ঠিক আছে, এটা তোমরা করবে। আচ্ছা, তারপর আরও কিছু কাজ দিই নিজে করার জন্য। দেখো, তাহলে এখানে একটা এক্সাম্পল আরেকটি দিই, এটা হোমওয়ার্ক বাসায় চেষ্টা করবা।
হোমওয়ার্ক 2। এটা একই বিন্দুতে কোনো বিন্দুতে একই সময়ে সব বইয়ের অঙ্ক এবং সবগুলাই লব্ধির দিক নির্ণয়ের অঙ্ক, যেহেতু আজকের টপিক্সটাই লব্ধির দিক নির্ণয়। কোনো বিন্দুতে একই সময়ে √2p এবং কি আছে √3p বলদয় 30 ডিগ্রি কোণে ক্রিয়ারত থাকলে লব্ধির দিক নির্ণয় করো। আশা করি করতে পারবে। এখানে দুইটি বল আছে, একটি হচ্ছে 2p আর একটি √3p, অর্থাৎ p এর মান এখানে 2p, q এর মান হচ্ছে √3p। ঠিক আছে, একইভাবে দেখো আরো কয়েকটি এক্সাম্পল দেই। এখানে আছে 10n ও 6n বল পরস্পর লম্বভাবে ক্রিয়া করে লব্ধির সাথে বৃহত্তর বলের দিক নির্ণয় করো। ঠিক আছে, তাহলে এটা দ্বিতীয় সূত্র, কিন্তু 10 অর্থাৎ 10n এবং 6n, এটা বইয়ের খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। বল পরস্পর লম্বভাবে মানে কি, এটা তো বোঝাই যাচ্ছে দুইটি বলের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে আমাদের দ্বিতীয় সূত্রটা কাজে লাগবে, মানে প্রথমেই যেটা দেখানো হয়েছে। এইভাবে প্রশ্ন থাকতে পারে, বা এই দুইটি বল পরস্পর 90 ডিগ্রি কোণে ক্রিয়ারত থাকলে এটাও আসতে পারে, বা লম্বভাবে। এখানে কিন্তু একটা জিনিস তোমাদের বুঝতে হবে, লম্বভাবে থাকা মানে তো সেটা 90 ডিগ্রি কোণে আছে, অর্থাৎ এখানে যে কোণটা হবে লম্বভাবে আছে সেটা কত ডিগ্রি কোণে আছে, 90 ডিগ্রি কোণে আছে। ঠিক আছে, তাহলে দুইটি বল আছে, একটি আছে 10 আর একটি 6, এরা পরস্পর লম্বভাবে ক্রিয়া করে। ঠিক আছে, লব্ধির সাথে বৃহত্তর বলের দিক নির্ণয় করে। বৃহত্তর বলের দিক অর্থাৎ বৃহত্তর, এখানে 6 আর এখানে আছে কত, এখানে 6 এখানে আছে 10 হচ্ছে বৃহত্তর বল। তাহলে এটা p এর দিক, অর্থাৎ এখানে আমরা প্রথমে যে সূত্রটা দেখানো হয়েছিল যে ওখানে যদি দুইটি বলের মধ্যবর্তী কোণ 30 ডিগ্রি হয় তাহলে p এর দিক হবে tan θ = q/p, আর q এর দিক হবে tan θ = p/q। এখানে দেখো প্রথম বলটি আছে 10n এবং দ্বিতীয় বলটি আছে 6n, অর্থাৎ এখানে বৃহত্তর বল বলতে বোঝানো হচ্ছে 10n কে, অর্থাৎ p এর দিক নির্ণয় করতে হবে আমাদের। তাহলে p এর দিকের সূত্রটা আমরা পাচ্ছি tan θ = q/p। ঠিক আছে, তাহলে প্রশ্নটা তোমাদের বুঝতে হবে এবং সেইভাবে অঙ্ক করতে হবে। ঠিক আছে, অর্থাৎ এখানে দেখো তাহলে বলেছে কি লব্ধির সাথে বৃহত্তর বলের দিক নির্ণয় করো। লব্ধির সাথে বৃহত্তর বলের দিক নির্ণয় করো। প্রশ্ন এইভাবে আসতে পারে, সরাসরি না এসে এই জিনিসগুলো তোমাদের কী করতে হবে, প্র্যাকটিস করতে হবে বারবার। বেশি প্র্যাকটিস না করলে এটা মনে থাকবে না। এখানে প্রশ্ন অনুযায়ী তোমাদের অঙ্কটা করতে হবে। 10n এবং 6n বল পরস্পর লম্বভাবে ক্রিয়া করে লব্ধির সাথে বৃহত্তর বল বলতে বোঝায় এখানে p, মানে প্রথম বল। আমরা যদি প্রথম বলকে p এবং দ্বিতীয় বলকে q ধরি তাহলে প্রথম বল 10n। ঠিক আছে, তাহলে এটা p এর দিক নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে p এর দিক নির্ণয় করতে গেলে আমাদের এখানে মধ্যবর্তী কোণ, এটা আরেকটা কথা বলা হয়েছে পরস্পর লম্বভাবে ক্রিয়া করবে। তাহলে এখানে যে আলফার মানটা ছিল এটা কি 90 ডিগ্রি। ঠিক আছে, অর্থাৎ দ্বিতীয় সূত্রটা এখানে ব্যবহার। তাহলে p এর দিক ছিল, তাহলে এখানে সূত্রটা হচ্ছে তোমার tan θ, আমি সংক্ষেপে করে দিই, তোমরা এটা লিখে করবে। তাহলে q/p, কিউর মান এখানে কত 6,
আর পি এর মান কত 10, ঠিক আছে। তা সেই ক্ষেত্রে 6/10 এটাকে আমরা করতে পারি 3 দুগুণ 6 আর 5 দুগুণ 10 অর্থাৎ 3/5। মুখে মুখে অ্যান্সারটা হয়ে যাবে। যদি তোমরা প্রশ্নটা বুঝতে পারো তাহলে অঙ্ক করতে কোনো সমস্যা হবে না। আর যে কোনো অঙ্ক করার আগে সেই সম্পর্কে পুরোপুরি বেসিকটা জানতে হবে আগে, ঠিক আছে। একটার পর একটা অঙ্ক করে গেলেই হবে না, করতে হবে কি তোমাদের পুরা যে জিনিসটা, যেই টপিক্সের অঙ্কগুলো করবে সেই টপিক্সের পুরা জিনিসটা মানে বেসিক জিনিসগুলো সম্পূর্ণটা ভালোভাবে আগে জেনে নিতে হবে। তারপরে এই ধরনের অঙ্ক তোমার 10টা থাকুক 20টা থাকুক, তারপরে তোমরা অঙ্কগুলো করতে খাতা কলম নিয়ে বসবে, ঠিক আছে। তাহলে প্রশ্ন দেখলে ভালোভাবে ক্লিয়ার হবে। টাইমটা শোন ভাই, টাইম আছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা দ্বিতীয়তে চলে যাই। তাহলে আরেকটি উদাহরণ দেখো। কোনো বিন্দুতে 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল দুইটি বলের ক্ষুদ্রতরটির সাথে সমকোণ উৎপন্ন করে। বৃহত্তর বলটি 6N হলে ক্ষুদ্রতর বলটি নির্ণয় করো। তাহলে আমরা এই অঙ্কটা খেয়াল করি। এটা একটু দেখো ভালো করে প্রশ্নটা। কোনো বিন্দুতে 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল দুইটি বলের লব্ধি ক্ষুদ্রতরটির সাথে সমকোণ উৎপন্ন করে। সমকোণ মানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বৃহত্তর বলটি 12N হলে বের করতে হবে ক্ষুদ্রতর বলটি নির্ণয় করো। তাহলে কোনো বিন্দুতে 120 ডিগ্রি কোণে অর্থাৎ 90 থেকে অনেক বেশি ক্রিয়াশীল দুইটি বলের লব্ধি ক্ষুদ্রতর বলটি। তাহলে এখানে চিত্রটা একটু খেয়াল করো। 120 ডিগ্রি এটা আমরা একটু অনুমান করে দিই। তাহলে এটা 120 ডিগ্রি কোণ। তাহলে এখানে দুইটি বলের একটি বল দেয়া আছে কত 12N হলে। তাহলে এটা লব্ধিটা, এখানে যে ওদের যে লব্ধিটা আছে লব্ধি ক্ষুদ্রতরটির সাথে সমকোণ উৎপন্ন করে। অর্থাৎ এখানে লব্ধিটা হবে সমকোণ, অর্থাৎ এই লব্ধিটা পুরোপুরি কি হবে, সোজা হবে, লম্ব হবে। এই লব্ধির সাথে এটা কি কোণ উৎপন্ন করে, সমকোণ উৎপন্ন করে। তাহলে লব্ধিটা এই যে আর, অর্থাৎ আরটা এটা যদি পি দিয়ে এবং এটা যদি কিউ দিই, তাহলে এই লব্ধিটা হবে সমকোণ উৎপন্ন করবে, ঠিক আছে। কারটির সাথে দুইটি বলের লব্ধি ক্ষুদ্রতরটির সাথে সমকোণ উৎপন্ন করে। তাহলে ক্ষুদ্রতর মানে আমরা এখানে পিকটাকে বোঝাচ্ছি যে এই পি এর সাথে এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আর এই দুইটি বল পরস্পর কি এসেছিল 120 ডিগ্রি কোণে, অর্থাৎ এই পুরাটা হয়েছে 120 ডিগ্রি, সম্পূর্ণটা 120 ডিগ্রি। আর এটা এই লব্ধিটা ক্ষুদ্রতরটির সাথে অর্থাৎ বৃহত্তর বল 12 দেওয়া আছে, অর্থাৎ কিউর মান তাহলে আমরা 12 ধরি কারণ এটা বৃহত্তর, আর ক্ষুদ্রতরটি ধরি আমরা পি এর মানটাই আমাদের বের করতে হবে। হ্যাঁ, তাহলে এই বৃহত্তরটির সাথে 90 ডিগ্রি কোণ, ক্ষুদ্রতরটির সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে পি এর মান হচ্ছে ক্ষুদ্রতর, এটাই আমাদের কি করতে হবে, বের করতে হবে।
ঠিক আছে, প্রশ্ন বুঝে বুঝে করতে হবে, তাহলে অঙ্ক করতে খুব সহজ হয়ে যায়। এখানে দেখো বৃহত্তর বল হচ্ছে 12n, কারণ এখানে দেয়াই আছে, কিন্তু লব্ধি হয়েছে ক্ষুদ্রতরটির সাথে সমকোণ উৎপন্ন করবে, মানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। আর ক্ষুদ্রতর বলটি আমাদের নির্ণয় করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে মধ্যবর্তী কোণ 100 কত ডিগ্রি আছে দেওয়া আছে এখানে 120 ডিগ্রি পুরাটা, দুইটি বলের মধ্যবর্তী কোণ দেওয়া ছিল 120 ডিগ্রি। তাহলে ক্ষুদ্রতর বলটি কত হবে? ক্ষুদ্রতর বলটি হবে, তাহলে এখানে দেখো বৃহত্তর বল আছে 12, তাহলে ক্ষুদ্রতর বল হবে 12 / কত 2 অর্থাৎ 6n। একদম সহজ জিনিস কিন্তু। অতএব ক্ষুদ্রতর বলটি সমান সমান বৃহত্তর বল বাই 2, মানে দুইটি বলের ক্ষেত্রে, আর 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে 120 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কত হয় ক্ষুদ্রতর বলটি 6। তাহলে এখানে অনেক কিছু তোমাদের অঙ্ক করার সময় প্রশ্নটাকে খুব ভালোভাবে বুঝতে হবে যে প্রশ্নটি কিভাবে দেয়া আছে। ঠিক আছে, এবং কার সাথে লম্বভাবে দেয়া থাকতে পারে, কারোর সাথে কোনো যে কোনো কোণে সেটা থাকতে পারে, সেই অনুযায়ী তোমরা প্রশ্নটি সুন্দর করে দেখে নিবা, দেখে বুঝে বুঝে অঙ্ক করার চেষ্টা করবা। তাহলে দেখবে লব্ধি, দুইটি বলের লব্ধির দিক নির্ণয়, আর প্রথম দিন শেখানো হয়েছে দুইটি বলের লব্ধির মান নির্ণয়। দিক নির্ণয় এবং মান নির্ণয়ের মধ্যে তোমাদের কোনো বাধা থাকবে না, মানে যে কোনো অঙ্কই তোমরা করতে পারবে। ঠিক আছে, তাহলে বেসিক জিনিসগুলা প্রথমে সুন্দর করে দেখে নিবা, প্রথমে সূত্রগুলো দেখে নেবা, সেই সাথে চিত্রগুলো সুন্দর করে তোমাদের বুঝে বুঝে আঁকার পরে দেখবো অঙ্কটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে অটোমেটিকভাবেই। যেহেতু সৃজনশীল প্রশ্ন আসে, এই জন্য তোমাদের বেসিকটা জানা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হুবহুভাবে তো সৃজনশীলে থাকে না, তাই না? এটা হচ্ছে যারা হচ্ছে, তোমরা যদি অঙ্ক একটার পর একটা করে যাও, মানে করতেই থাকো, কিন্তু দেখা যাচ্ছে তোমাদের একটু সৃজনশীলভাবে দিয়ে ওখানে কিছু বেসিক জিনিস দিয়ে দেয়া হলো, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে তোমাদের সমস্যা হয়ে যায়। এই জন্য যদি বেসিকটা মূলটা জানা যায়, তাহলে যে কোনো অঙ্কই তোমরা সহজেই সলভ করতে পারবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, সময় স্বল্পতার জন্য। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।